জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। যেহেতু ওলি আল্লাহদের শানে কোরআন থেকে একটা আয়াত, হাদিস থেকে একটা কথা বলেছিলাম, যুবক শোনো। এই মা বাবার কথা বলতে যায় আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মারহাবা বলেন না, একটু বুঝাতে যায় তারপর অন্যদিকে যায়। ওলিদের শান, এই ওলির দপ্তরে একজন মহিলা ভক্ত ছিল, হাসান বসরির কদমে আসা যা করত, খুব ইবাদত বন্দেগী করত, এত পাগল ছিল। তাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছিল। কিছুদিন পরে স্বামী মারা যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার পর হাসান বসরির কদমে যা বন্ধ হয় নাই। ওই ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু হাসান বসরির কদমে গেলেও ছেলে কিন্তু হাসান বসরির কদম পছন্দ করতেন না। ছেলে বড় হয়ে লেখাপড়া ছেড়ে দিলেন, এরপরে মাদকে আসক্ত হয়ে গেলেন। মাদক এত পরিমাণ মাদক সেবন করে, মা জননী যায় হাসান বসরির কদমে যায় ডাক দে, বলে হুজুর আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছিল, এই সন্তানটা তো লেখাপড়া বন্ধ হয়ে গেল। হুজুর এখন ছেলে তো গাঁজা মদ ইয়াবা, ছেলে তো এখন মাদক আসক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নিলেন। এই সন্তান মার কোনো কথায় শোনে না। প্রতিনিয়ত মা ডাকতে বলে, বাজান চলো যায়, হাসান বসরির কদমে যায়, আল্লাহর ওলির কদমে যায়। ছেলে কোনো কথা শোনে না। হঠাৎ ছেলের একটা অসুস্থ হয়ে গেলেন, রোগ হইলেন, এমন একটা মরণ ব্যাধি হলো, ছেলেটা অসুস্থ হয়ে গেল, হাত পা ফুলে গেল, এবার প্যারালাইসিস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার ঘরের মধ্যে পড়ে রইলেন। হাসান বসরির কাছে যায় মা জননী ডাকতে বলে, বাবা আমার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের কাছে আপনার আমার সন্তানের জন্য আপনার কাছে দয়া ভিক্ষা চাই, কারণ আমি জনম দুঃখিনী মা, প্রতিনিয়ত আপনার কদমের মধ্যে আসি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান হুজুর আমার ছেলে তো আপনার কদমে আনতে পারলাম না, আপনি দয়া করে আমার বাড়িতে একটু যাইতেন। হাসান বসরি কয়, না মা আমি যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। ছেলেও আসে না। এমন সময় এমন অবস্থা, মৃত্যু পথে যাত্রী হয়ে গেছে। মা একদিন বলতেছে, বাবা আমি হাসান বসরির কদমে যাই, তুমি থাকো। ছেলে ডাকতে বলে, মা মা রে, আমি তো নির্ঘাত মারা যাব, আমি কুফরি করেছি, আমি অন্যায় করেছি, মা গো আমি মাদক সেবন করি। ও আমার মা, আব্বাজান তো চলে গেছে, আপনি দুনিয়ার মধ্যে জিন্দা, আমি মারা যাব গো মা। আমি মারা গেলে আমারে কোনো গোরস্থানে আমারে শোয়াইবেন না, কারণ আমার মতো পাপী যদি গোরস্থানে শোয়, পাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে গো মা। ও মা, পৃথিবীর কোথাও মাটি আমারে মাটি হালাত করবেন না, আমি মারা গেলে আমার পায়ে রশি দিয়ে বেঁধে টান দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, কুকুর শিয়াল দিয়ে আমার লাশটা খাওয়ায়া দিবে, কারণ আমার কারণে মা, আমার কারণে আমার আর এক ভাই কবরে কষ্ট পাক, আমার কারণে রে মা, আমার মতো পাপী, আমার মতো গুনাহগারের জন্য এই পৃথিবীর মধ্যে আর একজন কষ্ট পাক, এটা আমি চাই না রে মা। ও আমার মা, মা জন্য উকলাতি করলেন সন্তানের জন্য। রব্বি কারিমের দরবারে হাত উঠে দিব, রব্বু কারীম, আমার আমি গর্বে ধরে মা তোর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ
আমার মাতাল ছেলে, রব্বি কারীম, আমার মাতাল ছেলে অসুস্থ, না জানি কখন মারা যায়। আমি সন্তানের হয়ে তোমার দরবার উকলাতি করি, আমার সন্তানের আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মার খাতিরে আমার সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও, এই দাবি করে আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে। আমার যুবক বন্ধুরা, আমার চোখের পানি ছেড়ে হাসান বসরির মুরিদ ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় মুসলমান চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আপনার কাছে একটা মাত্র দাবি, আমি মেয়ে মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, আমার কলিজার টুকরা সন্তান উঠতেও পারে না, আমি মেয়ে মানুষ, তাকে আনতেও পারি নাই, কারণ তাকে তুচ্ছ করে আমার আনাও সম্ভব নয়। আমার ছেলে তওবা করবে, আমার ছেলের জন্য আপনাকে নিতে আসি, আপনি চলেন গম্বা হুজুর, আপনি চলেন। এরা হাসান বসরি বললেন, মা আমি যেতে পারবো না, আপনার ওই মাতাল ছেলেরে তওবা করানোর জন্য আমি যেতে পারবো না, আপনি যান। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেলেন, উনি হাসান বসরির কদম থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। এমন সময় বাড়ি যখন ফিরে গেলেন, ছেলে ডাক দিয়ে বলে, মা হাসান বসরি কে আইছে? বাবারে আসে নাই, কারণ তোমার মতো মাতালের কাছে আসবে না, মাতালের দোয়া করানোর জন্য আসবে না। ডাক দিয়ে বলে, মা ও আমার মা, তোমার কাছে শেষ মিনতি মা, মা গো আমি তোমাকে একটু প্রাণ ভরে দেখবো, আমি মারা গেলে রে মা দুনিয়ার কোনো মানুষকে খবর দিবে না, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা রাখবা না মা, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা দাফন করবা না মা, আমি মারা গেলে আমার লাশটা তুমি রাস্তার মধ্যে ফেলে দিবা, পায়ে রশি বাঁধে টান দেয়া, গলায় রশি বাঁধিয়া, আরে মা আমার মতো মাতাল সন্তানের রাস্তায় ফেলে রাখবা, কুকুর শেলে খেয়ে ফেলবে। এই কথা বলতে বলতে মাতাল ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাতাল ছেলে দুনিয়া থেকে মারা গেলেন। এবার মা জননী দরজার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তারে ভালো করতে পারলাম না, হাসান বসরি এসেও দোয়া করলো না, আমিও আমার সন্তানের ভালো একজন অলির কদম নিতেও পারলাম না। আল্লাহ ছেলেটা মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ পড়ে যখন ডান হাতটা মাথার উপরে দেয়া যায়, নামাজের পরে শুয়ে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, হাসান আর দেরি করো না, তুমি জালিমদের মতো ব্যবহার করো না, তুমি যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ওই খাদেমের ওই বুড়িমার কলিজার টুকরা সন্তান, হাসান শুনে নাও শুনে নাও, ওই মা যখন আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি আল্লাহ রাব্বুল আমিন মায়ের হাত ফেলতে পারি নাই রে হাসান, ওই মার দোয়া কবুল করেছি, আর ওই সন্তানের তওবা আমি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ ওই সন্তানকে জান্নাতি বলে ঘোষণা করে দিছি। তুমি যাও যাও, ওই হাসান বসরি তুমি তাড়াতাড়ি যাও, যায় ওই মাতালকে জানাজা পড়াবে, মাতালের কাফন পরাবে, মাতালকে জানাজা পড়াইবে, কাফন দিবে, দাফন দিবে, জানাজা সব মিলে কমপ্লিট করবা, তুমি তাড়াতাড়ি যাও। হাসান বসরি এক লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠিয়া দৌড় শুরু করলেন। দেখে বুড়ি মা ঘরের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বলে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো আমি হাসান আপনার বাড়িতে আসছি। ডাক দে বলে, হুজুর আপনি কেন আসলেন? আপনাকে কতবার অনুরোধ করলাম আমার কলিজার টুকরা সন্তানকে তওবা পড়ানোর জন্য, আমি মা হয়ে আপনার কাছে একাধিকবার গিয়েছিলাম, আমি আমার মাতাল ছেলের জন্য দোয়ার জন্য, আমি মাতাল ছেলের মা, আমি তো মা, দুঃখিনী মা, আমার সন্তান আজকে মারা গেছে, হুজুর কেন আসছেন? আমার কলিজার টুকরা আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, আমি মা বড় একা হয়ে গেলাম, স্বামী নাই জগতের মধ্যে, ছেলেও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার মতো কপাল পুরা কেউ নাই, আপনি আসছেন হুজুর আর আপনার লাগবে না, আপনি ফিরে যান। হাসান বসরি ডাক দেখ, মা তুমি এত বড় ভাগ্যবান মা রে, তোমার ছেলেও ভাগ্যবান। মা শোনো, তোমার সন্তান জান্নাতি,
তোমার সন্তান জান্নাতি। মা শুনে নাও, শুনে নাও, দরজা খুলে দাও। আমি আজকে নিজ হাতে তোমার ছেলের গোসল করাবো, নিজ হাতে আমি জানাজা পড়াইব, নিজ হাতে কাফন পরায় জানাজা পড়াইব। কারণ আমি যখন ঘুমায় শুয়েছিলাম ইলহামের মাধ্যমে শুনতে পারলাম রব্বে কারিম আমাকে ডাক দে, বলে হাসান, এই পৃথিবীর মধ্যে মা যার পাশে আছে, মা যার একমাত্র উকিল হয়ে যায়, পৃথিবীর মধ্যে সেই সন্তানের কোনো চিন্তা নাই। হাসান রে শুনে নাও, তুমি তাকে ভুল বুঝতে পারো, কিন্তু জনম দুঃখিনী মা তো আমার কাছে দরখাস্ত করে দিছে, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। হাসান শোনো, ও হাসান শুনে নাও, ওই মায়ের দুঃখিনী সন্তানকে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাত ওয়াজিব করে দিছি। ও মা, মা গো, তুমি বড় ভাগ্যবান, তোমার ছেলে বড় ভাগ্যবান। আজকে আমরা যারা সেই মা যাদের জীবিত আছে, আমার মুসলমান বাবারা আমার, ওই একজন মাতাল ছেলে যদি মার দোয়ায় জান্নাত পেতে পারে, মার দোয়ায় যদি এই দুনিয়ার মধ্যে মাতাল ছেলে ক্ষমা পাইতে পারে, মাতাল ছেলে যদি মুসলমান এই দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করতে পারে, মাকে সন্তুষ্ট করে, আজকে আমাদের ছেলে মেয়েরা সেই মা বাবার সন্তুষ্ট করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ও মা, তোর মতো দরদি এইভাবে পাইলাম না। ও মা, তোমার মতো আপন কেউ আর কেউ যে হবে না। আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা, বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে জোরে চিল্লায় বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সীমারে না দেখাইয়া আমার দাফন দিও না, সীমারে না দেখাইয়া আমায় কবর দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। আরো জোরে জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। আরো জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সীমা বাবারে না দেখায়া দিস না রে দাফন, আমার দিস না রে কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে কাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার।
আরো জোরে জোরে চিল্লায় বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার, খালা বলো ফুফু বলো, মায়ের মতো নয়। চাচা বলো খালু বলো, বাবার মতো নয়, তোমার বাবার মতো নয়। যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া, মাফ করো আল্লাহ। হায় হায়, হস্ত তুলে করবে দোয়া, মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। বলো লাশ, এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ যুবক আমার বাবারা, আমার শাবান মাস শেষ লগ্নে, সামনে মায়ের রমাদান মাস, ঠিক কিনা? আরো জোরে, আমাদের জন্য প্রস্তুতিমূলক মাস ছিল শাবান মাসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান মাসের পরে যদি কোনো মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, অধিক পরিমাণ ইবাদত করতেন, সেই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আমি কয়েকটা কথা বলে, যেহেতু রোজার আগে আপনাদের এলাকার মাহফিল নাই, দুই চারটে কথা বলে পিতামাতা দিয়ে বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো শুনলে আপনার একান্ত কাজে লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ইকো আর একটু কমাই দিয়ে টোনটা বাড়াই দেন। ওয়ালায়ালি এ মুসলমান গভীর মনোযোগ। এই মাহে রমাদানের আগে পাঁচটা জরুরি বিষয় আপনাদের কাছে আলোচনা শুরু করব। পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমাদান মাসটা আমার রমজান মাস, আমাদের জন্য গনিমতের মাল। যেমন যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলদেরকে পরাজয় করে যে মালামাল পা গেল, এটা যে ধরবে তারই লাভ, যে যেটা ধরে নিয়ে যেতে পারছে। ঠিক মাহে রমজান মাস হলো মুমিনের জন্য গনিমতের সঙ্গে তুলনা। যত আমলগুলো করে নেওয়া যায় এই মাসটার মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। ও যুবক, এই মাস আসার আগে প্রস্তুতিমূলক পাঁচটা জিনিস, পাঁচটায় আপনাদের জন্য, এই রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য পাঁচটা জরুরি ভিত্তিতে যে আলোচনাগুলো আমি করে যাই, খুব খেয়াল করবেন। এক নাম্বার হলো মুসলমান আপনার জীবনকাল
এই পৃথিবীর মধ্যে। এক নম্বর হলো যৌবনকাল। এই যৌবনকালে যত মূল্য আছে যৌবনকালের মূল্যায়ন দিতে হবে। আজকে আমরা পাশে যারা বসেছে বাবা, এইরকম মুরব্বী দুটো পাশে বসে আছে, আমার পাশে যারা আছে এরা যুবক, মাঝে যারা আছেন অনেকেই যুবক। এই যৌবনকালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাবারা আমার, সরকারি কর্মচারী, যৌবনকালে আপনি চাকরি করেন, বুড়াকালে আপনাদেরকে কি দেয়? পেনশন দেয়। বুড়াকালে এই যৌবনকালটা খুব গুরুত্ব আল্লাহর কাছে রব্বে কারিমের দরবারে। কারণ যুবকেরা হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। খুব গুরুত্ব দিয়া শুনবেন মুসলমান আমার বাবারা আমার। রাসূল যেটা বলে গেছে সেই কথাগুলো আমি জানিয়ে আমার আলোচনায় চলে যাব। এক নম্বরে হলো যৌবন বয়স। ও যুবক, এই যৌবন বয়সে যত আপনি ইবাদত বন্দেগীতে যত মজা পাবেন, এই মজাটা বুড়াকালে পাবেন না। বুড়া হয়ে গেলে সূরা কিরাত ভুল হয়ে যাবে, হাঁটতে চলতে কষ্ট হবে, রুকু সিজদা করতে গেলে কষ্ট হবে। মুসলমান, এই জন্য যৌবন বয়সের গুরুত্ব আমার রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব মানুষকে জানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম। রাসূল বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন মদিনা যাইতে পারতে। এ মুসলমান গভীর মনোযোগ। যদি আপনার কথা যেটা বুঝাইতেছিলাম, যদি আপনি সরকারকে কিছু না দিতে পারেন, আপনাকে কিছু দেবে না। যৌবন বয়সটা এমন গুরুত্ব রব্বে কারিমের দরবারে। এই যৌবন বয়সে যত ইবাদত একবার আল্লাহ বলবেন, বুড়া বয়সে 1000 বার বলবেন। এর চাইতে একবার বললে মুসলমান, এর চাইতে অধিক পরিমাণ রব্বে কারিমের দরবারে কবুল হয়ে যাবে। তবে মুসলমান গভীর মনোযোগ,
এই যৌবন বয়সটা সব গুরুত্ব দিছে আমার নবীজি, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আবার হাবিব এই যৌবন বয়সটাকে গুরুত্ব দিছে রে মুসলমান। এই বয়সটাকে এমন ভাবে কোনো অন্যায় পথে খাটায় না। এই মাসটা মুসলমান এই যৌবন কালে ইবাদত বন্দেগী বেশি করো, কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, বন্ধু বান্ধব বেশি বানায় না। কারণ আমাদের যুগে এখন বন্ধু অনেক আমরা বন্ধু বানাই। আমার বাবারা আমার ভালোবাসা একটা জিনিস আর বন্ধু বানানো একটা জিনিস। যৌবনকালে যত যার বন্ধু কম থাকবে রব্বে কারিমের দরবারে ইবাদত বন্দেগী করে সে শান্তি পাবে। যত তার বন্ধু যার কম থাকবে ততই আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তার ভালো হবে। যৌবন বয়সে যত বন্ধু বান্ধব কম থাকবে ততই রে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া। এই যৌবন বয়সে বন্ধু বানান কাকে? যে আপনাকে নামাজের জন্য তাগিদ দেয়, আসদস্ত নামাজ পড়ি। বন্ধু বানান তাকে যে ব্যক্তি বলে বন্ধু তুমি রোজা রাখছো নি, রোজা রাখতেই হবে। বন্ধু বানান তাকে যে বন্ধু হালাল খাওয়ার জন্য আপনাকে তাগিদ দিবে। বন্ধু বানান তাকে যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হবে না, নিজেও হবে না, আপনাকে হতেও দিবে না। বন্ধু বানান তাকে যে ব্যক্তির সৎ চরিত্র আদর্শবান ব্যক্তি, তারে বন্ধু বানান। এই দুনিয়ার মধ্যে এমন বন্ধু যদি বানাইতে পারো রব্বে কারিমের ইবাদত বন্দেগী করে শান্তি পাবা। মুসলমান শুনে নেন, এই ভালোবাসার মানুষ অনেক করা যায়, বন্ধু কিন্তু হিসাব করে বানাইতে হবে। যে বন্ধু আপনার সর্বনাশার মূল সেই বন্ধুকে এড়িয়ে চলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজের টাইম হয়েছে, বন্ধু কয় একটু ঘুরে আসি। আপনার বন্ধু নাকি ও আপনার সবচেয়ে বড় শত্রু? কারণ জাহান্নামে নেওয়ার জন্য এই সমস্ত বন্ধুই যথেষ্ট। যেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে গো। এই যে রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি রহমতের নবী তারা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা, এটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে। আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই যৌবন বয়সটাকে কন্ট্রোল করিয়া যে ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারবে, নবীজি বলছে আমি নিজে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি নবী নিজেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। আমি নবী নিজেই জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন মারহাবা। এই বয়সটা খুব খারাপ, যৌবন বয়সটা খুব। এই যৌবনটা যদি একবার চলে যায় এটা রব্বে কারিমের জন্য একটা গনিমতের মালের মতো গো। কলমের কালি যেমন ফুরায় গেলে আর লেখা সম্ভব নয়, যৌবন কালটা যদি অবহেলায় হারা যায় কেঁদে লাভ হবে না রে বাবা, কেঁদে আর লাভ হবে না। এই জন্য যৌবন কালটার গুরুত্ব দিছে আমার রব্বে কারিম, যৌবন কালের গুরুত্ব দিছে আমার নবীজি। ও যুবক বন্ধুরা শুনে নাও, এই যৌবন কালটার খুব গুরুত্ব বললাম। দুইটা জিনিস হেফাজত যদি কোনো করতে পারে কোনো ব্যক্তি, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি নবী জান্নাতের তারে জামিনদার হয়ে গেলাম। এখন রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হক, আপনারা চান কি চান না? একবার ফুরিয়ে গেলে এই জন্য যৌবন কালটা নষ্ট করা যাবে না। এ সময়টা খেলাধুলা করে সময় নষ্ট করা যাবে না। যৌবন কালে ও মুসলমান শোনো, ঝড় যদি সেরে যায়, একবারে বাংলা ভাষা আমি আপনাদের বুঝা দিয়ে যাই। ঝড় যখন তুফান আসে, যদি আম কুড়াইতে যান ঝড় সেরে গেলে আম পাওয়ার সম্ভাবনা, ঝড়ের ভিতরে গেলে কিছুটা পাওয়া যাবে। যৌবনকালে যদি ইবাদত বন্দেগীতে মজা না লাগে, বুড়া কালে অলসতায় ধরবে, বুড়া কালে ইবাদত করে শান্তি পাওয়া যাবে না, কোনো কাজে তৃপ্তি পাওয়া যাবে না, মজা পাবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রাসূল বলছে যৌবনকালের গুরুত্ব দিয়া নবীজি বলছে তোমরা যৌবনকালকে খেয়ানত করো না, যৌবনকালটা নষ্ট করো না। এই কালটা তোমরা ভালোভাবে ইবাদত বন্দেগী করো। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, রাসূলের দিদার যদি পেতে চাও, তাহলে এই জীবনটা ওই যৌবনকালটা এমন ভাবে কাটিয়ে দাও রব্বে কারিমের ইবাদত বন্দেগীর মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দ্বিতীয়
নবীজি বলেছেন 2 নাম্বার হলো সুস্থ শরীর। ওই ব্যক্তি, যে ব্যক্তি সুস্থ আছে, সুস্থ থাকাকালীনে সেজন্য রব্বে কারিমের ইবাদত বন্দেগী বেশি বেশি করে। মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, এই ব্যক্তি নামাজ পড়ে শান্তি পায় না, রোজা রেখে শান্তি পায় না, জিকির করে শান্তি পায় না, রাত জাগরণ করে শান্তি পায় না। এই যে রাসূল বলছে পৃথিবীর মধ্যে সব চাইতে সুস্থ থাকা অবস্থায় রব্বে কারিমের ইবাদত করার হুকুম বলেছে। এটা একটা গনিমতের মালের সঙ্গে 5টা জিনিস তুলনা দিয়েছে। তার মধ্যে 2 নাম্বার হলো মানব দেহের সুস্থতা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে রব্বে কারীম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইবেন একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মুসারে জীবনেও তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। মুসা নবী কাল্লা, তুমিও জেনে রাখো, তুমিও কোনোদিন মুসা হতে পারবে না। আমি যেমন আল্লাহ হতে পারবো না, আপনিও মুসা হতে পারবেন না। তবে ধরেন আপনি মুসা, আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন? আমার আল্লাহ কয়, মুসা নবী মুসারে শোনো, তোমার যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। আমার আল্লাহ বলেন, মুসারে, আরে যার দেহ ভালো তার সব ভালো। এই জন্য আমি সর্বপ্রথম রব্বে কারিমের কাছে দরখাস্ত করতাম, আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা রাখে। এর মুসলমান দ্বারা প্রমাণ হয় মানব দেহটার ভালো রাখার জন্য, তার শারীরিক মানসিক সুস্থতা রাখার জন্য 1 নম্বর এই ব্যক্তির সুস্থতা প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। রসুল বলছে ওই যৌবন কালটা যেমন গনিমতের মাল, তদ্রূপ মানব দেহের সুস্থতাও গনিমতের মালের মতো। যত ধরে নিতে পারবা, যত ইবাদত বন্দেগী করে নিতে পারবা। ওরে মুসলমান, এই দুনিয়ার মধ্যে মাথা জ্বালা যার, সে তো ইবাদত বন্দেগী করতে পারে না। পেটে ব্যথা যার, সে তো খোদার ইবাদত ঠিক মতো করতে পারে না। চোখে দেখে যে, সে কোরআন পড়তে পারে না। মুসলমান গভীর মনোযোগ, এক কথায় আপনাদের এত বোঝানো লাগবে না, জ্ঞানী গুণী মানুষ যারা আছেন। এই জন্য সুস্থতা আমার আল্লাহ পাক আমার নবীজি ঘোষণা করেছে, এটা গনিমতের মালের সঙ্গে ঘোষণা করেছে। বান্দার এই দুনিয়ার মধ্যে 5টা নিয়ামতের মধ্যে 2 নম্বর নিয়ামত হলো তোমার দেহটা সুস্থতা। আজকে যদি আমার আপনার দেহটা সুস্থতা থাকে, সব শান্তি লাগবে। খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, মনের শান্তি লাগবে, তৃপ্তি থাকবে, তৃপ্তি পাবেন অন্তরের ভিতরে। এই জন্য 2 নম্বর শারীরিক সুস্থতার দরকার আছে কিনা? রাসূল বলছে গনিমতের মালের সঙ্গে তুলনা করছে দেহের সুস্থতা নিয়ে। যারাটা 3 নাম্বার হলো, যুবক শোনো, আল্লাহ তাআলা 3 নাম্বার নিয়ামত হলো আল্লাহ ধন সম্পদ। এই ধন সম্পদ পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। আজকে আপনি যা আছে দান ধ্যান করেন, কিন্তু কালকে তো পারবেন না। যখন ছেলেরা 3 কাম চলে যাবে, আপনি চাকরি করেন, লক্ষ লক্ষ টাকা কামান, কিন্তু 500 টাকা মসজিদে দেওয়ার মতো ক্ষমতা আপনার হয় নাই, 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা হয় নাই, আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করার মতো ক্ষমতা আপনি দেন নাই। কিন্তু এমন একটা দিন আসবে, ছেলের কাছে 200 টাকার জন্য ধন্য দিয়ে পড়ে থাকতে হবে, ওখান থেকে 50 টাকা দান করার মতো ক্ষমতা আপনারা থাকবে না। এই জন্য ধন সম্পদ যখন আসবে, আমার রাসূল বলছে ধন সম্পদ টাকা পয়সা যখন রোজগার করবা, এটি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান ধ্যান করবা। ওই যখন তুমি বুড়া হয়ে যাবা, ক্ষমতা থাকবে না, দান ধ্যান করার মতো তোমার ক্ষমতা থাকবে না, পেনশন পেয়ে যাবা এই বুড়ো বয়সে, তখন তুমি আর দানের হাতটা তোমার এইরকম চলবে না। অনেক বাবারা আছেন কোটিপতি ছেলে, কিন্তু বাবা দান করতে পারে না ছেলের অনুমতি ছাড়া। যদি কেউ চেয়ে বসে বলে আমি ছেলের কাছে আগে যোগাযোগ করে দেখি, নিজের বলতে কোনো আমি তো থাকে না। এই রাসূল বলছে যখন তোমাদের কাছে ধন সম্পদ ঘোষিত থাকবে, যখন তোমরা টাকা পয়সা রোজগার করবা, বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা বুঝেননি? রাসূল বলছে এই 3 নাম্বারটা খুব গুরুত্ব।
যে দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ চিরদিন তোমার কাছে থাকবে না। আজকে আপনি হাজার হাজার টাকা কামাইতেছেন, ওই বাড়ি গাড়ি কিন্তু আপনি রেখে যাচ্ছেন আপনার ছেলে মেয়ের জন্য। ওই ছেলে মেয়ে কি করবে এক সময়? সে আপনাকে দিবে না। তার তো ধারণা কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে আল্লাহ, এই চিন্তা তার ভিতরে নাই। তখন আপনার ভিতরে এই চিন্তা আসছে। কথা বুঝেননি? আল্লাহ বলেন কি কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না কে? সবকিছু শেষ করে দিবে আল্লাহ। এই চিন্তা আপনার বুড়ো বয়সে এসে। এখন টাকা নাই, পয়সা নাই, 10 টাকার পান কিনে খাবেন, ছেলের কাছে বাজান আমার 10 টাকা দিয়ে পান কিনবে, জর্দা কিনবো। তখন তো হাত পাততেছেন। এখন একটা সময় ছিল ওই ছেলে আপনার কাছে হাত পাচ্ছে, আপনার পাতা লাগে নাই। অত দুঃখের বিষয়, আপনি আজকে বুড়া হয়ে গেছেন, আপনার ক্ষমতা সবকিছু কি হয়ে গেছে? লো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সব ছেলে মেয়ে শেষ করে নিতে সব ক্ষমতা। তখন 10 টাকা 20 টাকার জন্য অনেক মুরব্বী আছে, বাজারে যাবে, বিবিরে কয় তোমার ছেলের কাছে 20 টাকা এনে দাও না, বাজারে যাবো। ছেলের কাছে মা যে কয় এই তোর আব্বা বাজারে যাবে, টাকা নাই। অথচ ওই বাবার সম্পদ ভোগ করতে ছেলে। রাসূল বলছে যখন তোমাদের এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ হবে, তখন তোমরা ওই তোমাদের ছেলে মেয়ের কতও খরচ করবে, তবে আল্লাহ রাস্তাও খরচ করবে, যেটা সবের উদ্দেশ্যে গনিমতের মালের মতো। পয়সা এখন কি করো? ধরে নাও। এখন সম্পদ আছে, দান ধ্যান করে সবটা নেকি হাসিল করে নাও। যেটা বলেন না মারহাবা। এ মুসলমান, 4 নাম্বার হলো রাসূল বলছে পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে রে এই ভুলটা আরো করে ফেলি। পৃথিবীর মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান কখনো জান্নাত পাবে না। কারণ রব্বে কারিমের সন্তুষ্ট করতে হলে তুমি যৌবন বয়সে রক্ত গরমের সময়, তখন খবরদার খবরদার তোমার আব্বা মায়ের মুখের দিকে তাকাও, এমন ভাবে তাকাও বিনয় হয়ে যাও, মা বাবার দিকে বিনয় হয়ে যাও। এই জন্য আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাইব। এই বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে মুসলমান। নবীজি বলছে গনিমতের মাল যেমন পাইলে তুমি ভক্ষণ করো, তোমার হয়ে যায়। যখন তোমার আব্বা মারে পাইবে, তখন তুমি তার পায়ের নিচে নেশার হয়ে যাও, জীবনটা বিলিয়ে দাও। রাসূল বলছে তোমরা বেশি বেশি করে নবী, আমার নবী বলছে আমার বন্ধুগণ শোনো, ওই পিতা মাতার দিকে এমন ভাবে রুজু হয়ে যাও। নবীজি বলছে পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের সঙ্গে শব্দ ব্যবহার করো না, টু শব্দ করো না। তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যায়, বুড়া মানুষ আর বুড়া মানুষের ব্যবহার এক হয়ে যায়। বুড়া মানুষ যেমন ভুল করে, বুড়ো মানুষগুলো এরকম ভুল করবে। বুড়ো তোমার সন্তান যেমন তোমার বিরক্ত করে, তোমাদের আব্বা মা যেমন বুড়া হয়ে গেল এরকম বিরক্ত করবে। খবরদার খবরদার আব্বা মার মুখের দিকে তাকায়া আংড়া চোখে তাকাও না, রাগ মুখে তাকাও না। কারণ বাবা মা সন্তুষ্ট হইলে রব্বে কারিম সন্তুষ্ট হয়ে যায়। ওই গনিমতের সঙ্গে তুলনা করেছে যৌবন বয়সে এই 5টা জিনিসের মধ্যে 4র্থ নাম্বার হলো তোমার মা তোমার বাবা। এই জান্নাতটা ঠিক রাখো যদি রব্বি কারিমকে পাইতে চাও। ও মুসলমান, তুমি যতই কাবা শরীফের ইমাম হও, যতই তুমি বাইতুল মাকারামের খতিব হও, তোমার আব্বা মা তোমার উপর রাজি নয়, জীবনের সব ইবাদত বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা আর একটা জিনিস দেখবেন, বাপ মা একটু বুড়া হয়ে গেলে, হেলতে পড়ে গেলে ছেলেরা যখন তরতাজা হয়, তখন আব্বা মার সঙ্গে ব্যবহারটা কেমনে করে। খোদার কসম, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো আপনার হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব বরবাদ, কোনো কিছু কবুল হবে না। রাসূল বলছে ওই গনিমতের মালের সঙ্গে তুলনা করছে, যুবকেরা তোমাদের আব্বা মা যখন তোমাদের জীবিত থাকে, এই অবস্থায় খবরদার খবরদার ওই জান্নাত যদি কামাই করতে হয় বাবা মার পায়ের তলে নিসার হয়ে যায়। এমনও কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে, শুনেন। আমার নবীজি একদিন বসে আছেন, হঠাৎ করে জনক এক মহিলা রাসূলের কদমে আসলেন।
রসুল তাকে দেখে দাঁড়াইলেন, রসুলের মুখ কানে কানে কিছু কথা বললেন, নবীজি শুনলেন। এরপরে মহিলা চলে গেলেন। রসুল্লাহ দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত উনি পর্দা হলেন না ততক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার দিক তাকায় রইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা কে গো, যার সম্মানে আপনার চাদর মুবারক বিছায়া দিলেন, আবার আপনার উরতের পর ভর দিয়ে উঠলেন, এরপর আপনার কানে কানে কথা বলল, হুজুর কে জনক মহিলা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, ও আমার সাহাবীরা, উনি আর কেউ নাই, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একজন দুধমাকে যদি এত সম্মান করতে পারে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আমাদের সন্তানেরা পিতামাতার পিটায় ঘর ছাড়া করতেছে, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত, সন্তানের হাতে মা লাঞ্ছিত। আজকে অসংখ্য মা বাবা চোখের পানি ছাড়তেছে শুধু সন্তানের ব্যবহারে। আজকে সন্তান তাদের খাবার দিচ্ছে না, সন্তান তাদের ধার ধারে না, সন্তান বিবি নিয়ে সুন্দর আরামে আয়েশে আছে, বাবা মা খুব কষ্টের মধ্যে আছে। এই জন্য গনিমতের সঙ্গে তুলনা করছে। তোমরা যারা জীবিত মা বাবা পাবা তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবা, এমন ভাবে আমল করবা, এমন ভাবে রব্বে কারীমের পরেই তোমাদের মা বাবার স্থান দিবা, যাতে করে মা বাবা তোমার উপরে রাজি খুশি থাকে, তাহলে আমার আল্লাহ রাজি খুশি থাকবে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী বলে গেলেন, তোমাদের মা তোমাদের বাবা, তোমাদের মা তোমাদের বাবা যদি কখনো নামাজ, তুমি সুন্নাত নামাজ নফল নামাজ দাঁড়াইছো, আব্বা মা ডাক দিছে রুহুল আমিন, সঙ্গে সঙ্গে তুমি নামাজ ছেড়ে দাও। বাবা মা ডাক দিছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও, আগে ডাকে উত্তর নাও। কারণ একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজ দাঁড়ানো পড়ো। যদি আব্বা মা ডাক দেয় সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, দিয়ে বাপ মার ডাকে সাড়া দাও। কারণ এটা যদি না দিতে পারো তোমার তোমার নসিব খারাপ, তোমার বদকপাল। 5 নাম্বার হলো আমার নবী বলছেন, সেটা হলো গনিমত, সেটা হলো মায়ের রমাদান মাস। এই মাসটা আসা পরও যে ব্যক্তি গনিমতের মাল মনে করিয়া যে ব্যক্তি আঁকড়ে ধরল না, এই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নয়। 5 নাম্বার হলো আমার নবী বলছে, সেটা হলো মায়ের রমাদান মাস। এই মাসে 3টা খণ্ড, রহমত, মাগফিরাত, নাজাত, 3টা খণ্ড করলেন। এই মাসটা হলো কুরআন নাজিলের মাস, এই মাসটা হলো লাইলাতুল কদরের মাস, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, এই মাসটা হলো গুরুত্বপূর্ণ। এমন নবীজি এই মাসটারে এত গুরুত্ব দিয়েছেন। এই মাসটাকে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, এই মাসের মধ্যে ইফতার করবেন, এটা একটা বড় নিয়ামত, এটা একটা সওয়াবের কাজ। ইফতারি করবেন, এটা একটা সওয়াব। এরপরে সেহরি করবেন, এটা একটা সওয়াব। তারাবি 20 রাকাত সময় মতো ঠিক মতো পড়বেন, এটা একটা সওয়াব। মানুষকে দান ধ্যান করবেন, এটা একটা সওয়াব। এটা মুসলমান নবীজি বলছি, এটা গনিমতের মালের সঙ্গে রমজান মাসটা তুলনা করলেন। কেন করলেন? সেটা হলো মায়ের রমাদান মাস যত দীর্ঘ 11টা মাস, এই 11টা মাস সামনে বাবার রয়েছে। একটা মাস এই পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য বরকতময় পুণ্যমার মাস, রোজা মুসলমান গুনাহ মাফের মাস। এই মাসটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মাস, মাহে রমাদান মাস আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ মাস। জোরে জোরে বলেন মারহাবা। এই মাসের মধ্যে আছে ইতিকাফ, এই মাসের মধ্যে আছে বিজরুরাত, এই মাসের মধ্যে আছে রহমত, এই মাসের মধ্যে আছে বড় রহমত মাগফিরাত, এই মাসের মধ্যে আছে জাহান্নাম থেকে মুক্তি। এই মাসে শয়তানকে আবদ্ধ করা হয়েছে। এই মাসে সমস্ত মুসলমান 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে আমার আল্লাহ, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে রাখছে। এই মাসটার মধ্যে এত ফজিলাতপূর্ণ মাস, আমার নবীজি বলছে এই মাসটা পায়াও যে ব্যক্তি তার গুনাহ ঝরাইতে পারল না, এই মাসটা পায়াও যে গনিমতের মালের সঙ্গে তুলনা করলেন। এরপরও যদি কোনো ব্যক্তি এই মাসটা পায়েও যদি দুনিয়া থেকে গুনাহগার হয়ে চলে যায়, এর মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এ মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই মাসে আছে দান ধ্যান করবেন, সদকা দিবেন। এই মাসে মুসলমান রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আপনার দেহের গুনাহগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এরপরে এই মাসটা পায়া যদি গুনাহ মাফ না করাইতে পারবেন, এই মাসটার মধ্যে
ফজিলাত আছে মোট মুসলমান 20টা ফজিলাত। 20টা ফজিলাত আমরা 4-5টা জানি, অনেকে চিন্তা করি রোজা রাখা, সেহরি করা, ইফতার করা, তারাবি পড়া মুসলমান, আর ইফতার করা, এর সেই তারও আছে মুসলমান। এই 4টার মধ্যে সীমাবদ্ধ নাই, এর ফজিলাত হলো 20টার উপরে ফজিলাত। এর মধ্যে রমজান মাসে রয়েছে। এই ফজিলাতগুলো আমাদের জানার দরকার, বোঝার দরকার। কিন্তু আমরা অনেকেই কিন্তু রমাদান মাসের গুরুত্ব ভুলে গেছি। এই মাসটা রব্বুল আলামিন আমার পুরো রহমত দান করেছে। যে মাসটা পায়া আমার নবীজি খুশি হয়েছেন, এই মাসটা পাইয়া আমার বাবা নবীর উম্মতের জন্য ওই যে লাইলাতুল কদর একটা রাত দিয়ে দিছেন এই মাসের মধ্যে, যা 1000 মাস 1000 বছরের চাইতে ওই পুণ্যবতী রাত, পুণ্যবতী রাত, এ মুসলমান ফজিলাত পূর্ণ রাত যদি কারোর কপালে জুইটা যায়, তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই মাসে দেখা যায় অনেক বড় লোকেরা, অনেক বড় লোকেরা রং বেরঙের খাবার খায়, গরিব অসহায় সে দেখে গরিব মানুষ। আমি আপনাদেরকে বলি, ও যুবক, একটা কথা আমার মনে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক এর রাসূলের যার নামটা যদি কোনো ব্যক্তি বলে আমি শুনি নাই, আমি বলবো ওর মতো বোকা দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মক্কা শরীফ জিয়ারত করতে যায়, মদিনা জিয়ারত করতে যায়। এই বছরও মদিনায় যাইতেছে, চাউল ডাউল সব কিছু নিয়ে রওনা দিছে। এমন সময় এর মুসলমান ছোট ছেলেরা ডাক দে বলে, আব্বু কই যাও? কয় মদিনায় যায়। ডাক দে বলে, বাবা গো আপনি মদিনায় যান। ও বাবা, আমার তো গোস্ত পরানে চায়, আমাকে একটু গোস্ত খাওয়া যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, বাজান আমি মদিনায় যাই, এখন তুমি গোস্ত চাইলে এখন কেমনে আইনা দিব? বলে, বাবা গো আমি যখন মক্তবে গিয়েছিলাম, মক্তব থেকে পড়ে আসার সময় দেখি ওই প্রতিবেশীর বাড়িতে গরুর গোস্ত রান্না করতেছে। ওই গরুর গোস্তর ঘিরান আমার নাকে লাগছে, এই সুঘ্রাণ আমি সহ্য করতে পারি নাই। এখন আপনি আমারে দয়া করে গোস্ত এনে দেন। ওদের বাড়িতে গিয়েছিলাম, গোস্ত চাইলাম, কিন্তু গোস্ত দিল না। আমি ওরা মুসলমান, ওদের বাড়িতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসলো, আমি জিগাইলাম আপনারা গোস্ত রানছেন নি? কয় হ, আমাকে একটু দেন। তারা দেই নাই। আব্বা গো আমার গোস্ত পরানে চাই, আমাকে একটু গোস্ত দেন গো আমার আব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে বড় কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, বলে বাবা আমি আসি। উনি রওনা দিয়ে গেলেন, যায়া ওই প্রতিবেশীর বাড়িতে যায়া বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম। বলে, ভাই মুবারক আপনি আমার বাড়ি আইছেন, আমি বড় খুশি, আপনাকে পেয়ে আমি বড় খুশি হইলাম। মুবারক বলে, আপনি আপনার কাছে খুশির জন্য আসি নাই, আপনার কাছে জানতে চাই আপনি কি মুসলমান? বলে, হ্যাঁ। আপনি কি কোরআন পড়েন নাই? কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে আমরা কত ধনী মানুষ বাজারে যায় রং বিরঙের বাজার করি, গরিব তাকায় তাকায় দেখে, ব্যান চালককে ডাক দে বলি, যা 10 কেজি গোশ নিয়ে বাড়ি দিয়ে, 2টা মুরগি বাড়ি দিয়ে, 2 কেন দই বাড়ি দিয়ে, মিষ্টি বাড়ি দিয়ে। ব্যান চালক ডাক দে বলে, আমার আল্লাহ, আমিও বাড়ির পোষে আমারে গরিব বানাইলাম। ধনী এত টাকার সম্পদ, এত টাকা কিছু খায়, জীবনে এক পিস গোস্ত সগি দেখলাম না, দইও খাইতে পারলাম না। এরে মুসলমান, তুমি প্রতিবেশীর হক আদায় না করিয়া তুমি যদি কবরে চলে যাও, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ও ভাই রে, আগে জানতে চাই আপনি কি একজন মুসলমান? বলে, হ্যাঁ। বলে, আপনি কি কোরআনের ভিতরে জান্নাহ ব্যবহার করছে কোরআন প্রতিবেশীর বিষয়ে আপনি কি দেখেন নাই? বলে, দেখছি। এবার বলেন, আপনার বাড়ি কি গোস্ত আনছেন? বলে, হ্যাঁ। বলে, আপনার বাড়ি কি গোস্ত পাকানো হয়েছে? বলে, হ্যাঁ। বলে, আমার ছেলে আইছিল নি? জি। বলে, জি।
আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে চেয়েছিল। দেন নাই কেন? বলে দিই নাই। আপনার ছেলের আমি গোস্ত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, ও ভাই, আপনি কেমন মুসলমান যে আমার সন্তান গোস্ত পরানে চাইল, তার এক পিস গোস্ত দিলেন না? আপনি কেমন মুসলমান, আপনি কেমন মুমিন, আমার বুঝি আসে না। ডাকতে বলে, ভাই মুবারক রে, তাহলে তুমি শোনো, ভালো করে শোনো। আস্তে 5টা দিন অতিবাহিত হয়ে যায়, আমার ঘরের মধ্যে কোনো দানা পানি নাই। আমি প্রতিদিন কাজে মক্কা দিকে করে রওনা হয়ে যাই রে। আমি প্রতিদিন যখন কাজে বাইর হয়ে যাই, সারাদিন মক্কা মদিনায় ঘুরি, কোনো মানুষ আমারে কাজ দেয় না। আজকে যখন যাইতেছিলাম, আমার ছেলেরা ডাকতে বলে, আব্বু আজ 5টা দিন অনাহারে, 5টা দিন খানা খাই না। বাবা গো, আজ যদি আমাদের জন্য খানা না আনো, নির্ঘাত আমরা মারা যাব। এইটা যখন বলতেছিল আমার সন্তানেরা, আমি ব্যাগটা নিয়ে যখন বাজারে যখন আমি কাজে গেলাম, কোনো মানুষ আমারে কাজ দিল না। যখন আমি ব্যাগটা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলাম রে ভাই মোবারক, আমার কলিজার টুকরা সন্তানের ওই কান্নার আওয়াজ, আমার কলিজার টুকরা সন্তানের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগছে রে। আমার মাসুম বাচ্চা ডাকতে বলে, আব্বু, আমার আব্বু, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো, নির্ঘাত মারা যাব না খেয়ে। এই কথাটা ভাবতে ভাবতে আসতেছিল। 5টা দিন আমার সন্তানেরা কিছু খায় না, 5টা দিন অনাহারে। হঠাৎ দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, আর ওই মরা গরুর গোস্তগুলো কুকুর শেলে ভাগ করে খায়। আমি সেই কুকুরের শেলগুলো তাড়ায়া গরু উরো থেকে একটু গোস্ত কেটে আনি, ওই মরা গরু জবাই করা নাই, ওই মরা গরুর গোস্তগুলো রান্না করে আমার সন্তানদের দিয়েছি। এই কারণে আমি আপনাদের দিই না। আপনি গরিব মানুষ না, আপনি ধনী মানুষ। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আপনাকে আল্লাহ, এই জন্য আমি আপনার সন্তানের দিই নাই। মুবারক একটা চিৎকার মেয়ে কান্দার বলে, রব্বে কারীম, আমি প্রতি বছর মদিনায় যাই, অথচ আমার পাশে প্রতিবেশী আজ 5টা দিন অনাহারে, 5টা দিন ঘরে চাউল নাই, ঘরে ডাউল নাই, ঘরে কোনো খাবার নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে, আব্বু 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 বলি ডাক দেয়। আরে আমার কলিজার টুকরা সন্তান একবার আব্বু বলে ডাক দিছে, হৃদয়ের ভিতরে লাগছে। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম প্রতিবেশীর বাড়িতে। আর এই বালকগুলো যখন খানার জন্য কাঁদছে, আব্বু বলে ডাক দিছে, বাবার অন্তরে কথা আঘাত লাগছে। ভাই দাঁড়াও রে, একটু দেরি করো, আমি আসি। ও আমার ভাইরা আমার, শুনে নাও, আজকে এমনও প্রতিবেশী আছে প্রতিনিয়ত কত খুরমা খায়, খেজুর খায়, কত রং বিরঙের ইফতার করবে রে মুসলমান। 20 পদের আইটেম, 10 পদের আইটেম লয়া সামনে বসো। এমন রিক্সা চালক, এমন দিন মজুরি আছে, একটু চাউল দিয়া পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে। এই মানুষটা রে আমার রব্বে কারীমের দরবারে যখন হাত উঠায় দেয়, তুমি ধনী, তুমি ধনী, তুমি কি হক আদায় করলা, প্রতিবেশীর হক আদায় করলা। আব্দুল্লাহ ইবনে মুবারক এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যা বিবির ডাকতে কয়, বিবি, ও বিবি, এবছর আমি মদিনায় যাব না, হজ করতে যাব না রে বিবি। বিবি কয়, স্বামী রে তোমার কি হয়েছে বলো? বলে, ঘরের ভিতরে যত চাউল ডাউল আছে দিয়ে দাও। এবার মাথার মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। আয়া ডাক দে বলে, ভাই এই নাও, এইগুলো নাও, চাউলগুলো নাও, তোমার সন্তানদের রান্না করে দাও, তোমার সন্তানেরা খাক। আমি বছরে মদিনায় যাব না, হজ করতে যাব না, আর যদি আপনার লাগে তাহলে আমারে বলবেন, আমি এনে দিব। এই বলিয়া চলে গেলেন। 45 দিন পরে হাজিরা যখন দেশে ফিরে আসলেন, যুবক বাবারা,
তখন সবাই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি আসলেন। গ্রামে যত হাজী ভাইয়েরা গেছিলেন সবাই বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আমাদের এত ভালোবাসেন, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই তাঁবুর মধ্যে দৌড়াদৌড়ি করলাম, একই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। এ ভাই মুবারক, আপনি কেমন করে চলে আসেন আমাদের থুইয়া? মুবারক ডাকতে বলে, খোদার কসম, আল্লাহের কসম করে বলি আমি এবছর মদিনায় যাই না। মিথ্যা বলেন কেন? একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, একই সাথে তওয়াফ করলাম, একই সাথে ইবাদত বন্দেগী করলাম। মুবারক ডাক দে কয়, ভাই খোদার কসম করে বলি এবছর আমি মদিনায় যাই নাই, মদিনায় যাই নাই। আল্লাহ রাব্বুল আমিন ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, মুবারক রে তুমি জানো না এই বছর তোমার দানটা আমি আল্লাহ এতভাবে কবুল করেছি। এই বছর মদিনা শরীফে যত হাজিরা আছে সবার হজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের খাতিরে সবার হজগুলো কবুল করেছি। আর তোমারে বানাইয়া গোটা মদিনায় ঘোরাইছি, তোমারে সাজাইয়া, তোমারে মুবারক তোমারে দেখাইয়া গোটা মক্কা মদিনা হাজিদের মধ্যে ঘোরাইছি। কারণ এই বছর তুমি প্রতিবেশীর হকটা আদায় করেছো, এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়েছি। ওই প্রতিবেশীর হকটা আদায়ের জন্য আমি রব্বে কারিম এই বছর সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার ইবাদত বন্দেগী যদি রব্বে কারিম পর্যন্ত পৌঁছাতে হয় ওই প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে। এই জন্য মাহে রমাদান মাস আসছে, এই সাধনার মাস, শ্যাম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে অনেক করণীয় ফজিলাত রয়েছে, তার মধ্যে মুসলমান শোনো এই ফজিলাতগুলো আপনারা আমাদেরকে এক নাম্বার হলো বান্দা যখন একটা বড় গুরুত্বপূর্ণ সারাদিন রোজা রাখবে, রোজা রাখিয়া যখন ইফতার নিয়ে সামনে বসবেন আমার রব্বে কারিম এই সময়টা দোয়া কবুল করে। বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করলো, বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তাওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মুসলমান, বাবা আদম বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবক বন্ধুরা শুনে নাও, এই মায়ের রমাদান মাসের সবচেয়ে ফজিলাত হলো যেগুলো আমি একটু আপনাদেরকে কয়েকটা টাচ দিয়ে যাই, সেই টাচ দেওয়ার পর আমি আবার মূল আলোচনা যেতে হবে, লম্বা আলোচনা হয়ে যাবে। এই রমাদান মাসে আমার বাবারা এক নম্বরে চাঁদ দেখে রোজা রাখবেন। রসুল বলে গেছেন আমার বাবারা আমার চাঁদটা দেখে রোজা রাখা হলো উত্তম। মুসলমান এখন আমাদের দেশে কিন্তু চাঁদের দিকে খেয়াল করি না। কেন করি না? তার কারণ হলো এখন আমরা সবাই নির্ভর করি মিডিয়ার দিকে। না 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 বাবা, রসুল বলছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়বা। চাঁদ দেখার জন্য যদি না দেখতে পারেন, যদি খবর দেয় এই মুসলমান হেলাল কমিটি যদি খবর দেয়, তাহলে আপনি এই রোজা রাখবেন, দর্শনীয় নয়। তবে নিজ চোখে দেখা এই কুদরতি চোখ দিয়া মাহে রমাদান মাসের যখন আপনি যখন আপনি চাঁদ ধরে দেখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে রহমত দান করবেন। ওই রমজান মাসের পুরো ফজিলাত, পুরো বরকত, এই নিয়ামত আপনি হাসিল করার যে সবটা পাবেন। মুসলমান বাবারা, চাঁদটা দেখার সঙ্গে সঙ্গে এই বরকতময় চাঁদের খাতিরে রব্বে কারিমের আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। কিন্তু এই ছোট ছোট গুনাহ মাফের জন্য অনেক ওসিলা আছে, বড় গুনাহ তো নাই। মুসলমান শোনো, এই চাঁদটা দেখার জন্য চেষ্টা করবেন, না দেখলে দোষণীয় নাই। তবে চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে পরের দিন থেকে রোজা রাখবেন। দ্বিতীয় হলো আপনি তারাবি আদায় করবেন। আমার দেশে অনেক ভুল করে আমার ভাইরা, যেগুলো ভুল আছে সেই ভুলগুলো শুধরানোর জন্য পল্লীর জন্য কিছু কথা বলে যায়। আমার বাবারা আমার এক নাম্বার দেখবেন অনেকেই রোজা রাখে
তারাবি যদি পড়তে না পারে রোজা ছেড়ে দেয়। তারাবি হলো সুন্নাত না সুন্নাত, আর রোজা হলো ফরজ। এখন অনেকের চিন্তা থাকে আজকে তারাবি পড়তে পারেনি রোজা রাখবো না, এই ভুলটা করবেন না। তারাবিটা সুন্নাত আদায় করবেন, এইটা একটা দোয়া। এই 20 রাকাত তারাবি আপনি আদায় করবেন, সারা রাত জেগে জেগে ইবাদত করবেন, রোজা রাখবেন, দিনের বেলা রোজা রাখবেন। এবার আরেকটা ভুল করি আমরা, সেটা হলো সেহেরি। রাসূল বলছে ইফতারটা সময় মতো করে নেবেন, সময় মতো একদম ঠিক সময় ইফতার করার জন্য রাসূল তাগিদ দিছে আমার বাবারা আমার। আর সেহেরিটা শেষে করতে বলেছে, এই শেষের এই জন্য করতে বলেছে যখন সেহেরিটা শেষ করবে মুয়াজ্জিন সাহেব আযান দিবে সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আপনি রোজা কি অবস্থায় সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন, কারণ সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ আছে। আপনার নামাজ হলো ফরজ, রোজাও ফরজ, কিন্তু অনেকে রোজা রাখেন ফজরের নামাজে যান না। এই জন্য আপনি সেহেরি করবেন শেষে, ইফতার করবেন আগে, তবে এত আগেও করবেন না, আবার বেলা ডুবার আগেই যদি শেষ করে দেন তাহলে রোজা কিন্তু শেষ। জোরে কোন ঠিক কিনা? এই সময়টা বেশি দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যখন ইফতারি নিয়ে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করে, রব্বে কারীম অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত মায়া করে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে। ওই সময় দোয়া করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, করে করে দোয়া করবেন, রব্বে কারীমের কাছে প্রার্থনা করবেন। আমার বাবারা আমার বন্ধুরা আমার, আবার অনেকে আছেন মুসলমান সেহরি যেটা না করতে পারলে রোজা রাখে না, চিন্তা করে রোজা রাখা এটা উত্তম, উত্তম রোজা ইফতার করা সেহরি করাও। এটা যদি পারেন একটা খেজুর খেয়ে থাকবেন, একটু পানি খাবেন, যদি নাই উঠতে পারেন, যদি খাইতে না পারেন, এই অবস্থায় রোজা রাখবেন, নিয়ত করবেন, কোনো দোষণীয় নয়। কারণ সেহরি খাওয়া ফরজ নয়, সেহরি খাওয়া একটা সবের কাজ। এটা ওই গনিমতের মালের মতো মুসলমান করলে সব ধরে নিবেন, যেটা ধরে নিবেন এটা আপনি আদায় করে নিবেন। আর রোজা কিন্তু ফরজ, এই ফরজ রোজার দিকে গুরুত্ব রাখবেন। আমার দেশের অনেক বাইরে আছে ইফতার করতে সেহরি করতে পারে না, সে রোজাও রাখতে চায় না, এই ভুলটা করা যাবে না। সেহরি করা হলো সুন্নাত, রোজা রাখা ফরজ। এই ফরজ রোজার দিক গুরুত্ব থাকবে, জোরে বলেন মারহাবা। এই রোজা রাখা অবস্থায় রাসূল বলছে তোমরা মিসাক করবা, সুবহানাল্লাহ বলেন না। 20টা ফজিলাত আছে, তা অতগুলো তো বিস্তারিত বলতে পারবো না, কয়েকটা যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এগুলো একটু বলে যায়। এদের মুসলমান এইবার বীর কি করবেন, মিসাক করবেন। অনেকে দেখেন রোজা থাকে মিসাক করে না, এলা আরেক বুকার দলেরা দেখা যায় তাদের পাশে নামাজ পড়তে গেলে নাক বন্ধ আসে, একটা দুর্গন্ধ বাইর হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্তে আপনি কি করবেন, মিসাক করবেন। যেটা মুসলমান একটা ডলা দিয়া রেখে দিবেন, দুর্গন্ধ চলে যাবে। তবে মুখ থেকে যে দুর্গন্ধটা আসে সেই গন্ধ আর সেই গন্ধ নয়, এই গন্ধটা আসবে যখন মিসকাম্বারা সাইতো সুগিরান, সেটা হলো রোজাদারের ঘিরান। তবে এখন নিজে যদি বিরাস না করে যদি আপনি কি করেন, ওই মিসাক না করিয়া দুর্গন্ধ বানাতে চান, যে আলেম ওলামা বলছে মা বান্দার মুখের ওই দুর্গন্ধটা হলো মিসকাম্বারে সাইতো অতি উত্তম। এখন এইটা মনে করে যদি আপনি গাল ফসায় ফেলেন, এই অবস্থায় আপনার কিসে নিজেরও নামাজ হবে না, ছুটে যাবে, ওর প্রতিবেশীরও ক্ষতি করবেন, জোরে বলেন ঠিক কি না? তাই বাবা তামাক টামাক নিয়েন না, অনেকে হয়তো গুল টুল নিতে পারেন, খবরদার এগুলো নিবেন না, এগুলো নিলে রোজা ভেঙে যাবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন না পড়তে পারেন, কোরআনটা বুকের সঙ্গে ধরবেন। যদি পড়তে একেবারেই না পারেন, সূরা কিরাত যা পারবেন পড়বেন। যদি কোনো কিছুই না পারেন তবু কোরআনটা বুকের সঙ্গে টেনে ধরবেন, বুকের সঙ্গে লাগাইবেন, কোরআনকে মহব্বত করবেন। যদি আপনি 2টা 4টা হরফ জানেন, এটা আপনার নাতি পুতিরে শিখাইবেন, নাতিরে বুক কাছে নিয়ে ডাকতে বলেন আলিফ বা তা সা, যা পারবেন তাই শিখাবেন। কারণ নিজে কোরআন শিখবেন এবং এই মাসটা হলো গুরুত্বপূর্ণ। একটা হরফ করলে 10টা নেকি, এই মাসে 70 নেকি। এই 70কে আবার 7 গুণে বৃদ্ধি করেছে মুসলমান, শুনে নাও। এই মাসে যত নেকি করবেন ওই মাসে তার দ্বিগুণ হবে। সুতরাং ওই মাসে বেশি বেশি দান ধ্যান করবেন। আর রোজা রাখা অবস্থায় সবচেয়ে গুরুত্ব হলো এই শেষ 10টা দিন। রাসূল বলেছেন সবচেয়ে বেশি গুরুত্ব হলো এই 10টা দিন। এই 10
10টা দিন বাজারঘাট করার জন্য নয়, এই 10টা দিন কেনাকাটার জন্য নয়। রাসূল বলছে এই 10টা দিন ইতিকাফে থাকা অবস্থায় ইতিকাফে থাকবেন। ইতিকাফে যদি থাকতে না পারেন, কিন্তু আমার দেশে দেখা যায় মসজিদে যদি নামাজ পড়েন, ওই মসজিদে যদি কেউ যদি মুসল্লি যদি কেউ ইতিকাফে না থাকে, পুরো মহল্লাটাই দায়ী হয়ে যাবে। যদি ওই ইতিকাফে মহল্লার একজন বসে, সবাই দায়ী মুক্ত হয়ে যাবে, ফরজে কিফায়ার মতো। তবে ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি জানাজার নামাজে শরীক হয়, দেখা যায় মসজিদ থেকে বাইরে জানাজার নামাজে শরীক হয়েছে, সঙ্গে সঙ্গে ইতিকাফ ছুটে যাবে। কিন্তু আমার দেশে বর্তমান ইতিকাফে বসে মোবাইল টেপে আর গল্প করে, বিয়ের সঙ্গে গল্প করে, বন্ধুর সঙ্গে গল্প করে। ইতিকাফে বয়ে এসব বন্ডামি চলবে না। ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা, মরে যাওয়া। সুতরাং একমাত্র যদি তোমার গোসল ফরজ হয়ে যায় তাহলে তুমি গোসল করো, আর যদি না পারো না করলে উত্তম। আমার বাবারা আমার, এখন আমার দেশে যে ইতিকাফ হয়েছে ডিজিটাল ইতিকাফ, এই ইতিকাফ আরো গুনার কাজ হয়ে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কি না? দেখা যায় ইতিকাফে বইয়া দুনিয়ার গল্প শুরু করছে, বসে কিছু না পারি জিকির কর, সুবহানাল্লাহ বল, আল্লাহু আকবার বল, যা পারবি, না পারলি চুপ করে থাক। ইতিকাফে নিয়ত হলো ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে বাইরে জানাজায় শরীক হয়, ফরজে কিফায়া, ভালো করে খেয়াল করবেন, তার ইতিকাফ ছুটে যাবে। এ হলো মাসালা। কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ ইতিকাফে বইয়া বাজারু করে, ইতিকাফে বইয়া মসজিদের বারান্দায় গল্প করে মুসল্লিদের নিয়ে, ইতিকাফে বইয়া মোবাইলে গেম খেলতেছে। এর মাঝে একবার দেখলাম এক মুসল্লি মোবাইলে বিয়ের লগে কথা বলতেছে, বাড়ি কথা বলতেছে, মানে দুনিয়ার চিন্তা দূর করতে পারে। তোর ইতিকাফে বসতে কইছে কে? ইতিকাফে এত সহজ না। এখন এই বেজর রাতগুলো, শুধু শেষ 10 দিনে বেজর রাতগুলো দেখে দেখে রাসূল নিজে ইবাদত করেছে, সাহাবীদের তাগিদ দিছে। শুধু একটা দিন নয়, 27 নয়, বেজর রাতগুলো 1 নম্বরে 21 রাত, 2 নম্বরে 23 রাত, 27 রাত, মুসল 25 রাত, 27 রাত, আমার বাজান 29 রাত। এই বেজর রাতগুলো বেশি বেশি নফল নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন। এই শেষটা 10 দিন আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাবেন। এই 10টা দিন বেশি বেশি রব্বে কারিমের কাছে প্রার্থনা করবেন। এই রোজা রাখা অবস্থায় 10টা দিন, রাসূল বলছে 10টা দিন খুবই গুরুত্ব। এই 10টা দিন বেশি বেশি রব্বে কারিমের দরবারে পানা চাইবেন, মাফ চাইবেন, গুনাহ মাফ চাইবেন, নিজের পরিবারের জন্য মাফ চাইবেন, নিজের জন্য মাফ চাইবেন, প্রতিবেশীর জন্য মাফ চাইবেন, আত্মীয়স্বজনের জন্য মাফ চাইবেন। রব্বে কারিম মাফ করার জন্য একদম আপনাদের অপেক্ষা করতেছে। আপনি চাইতে দেরি, মাফ করতে দেরি নয়। সেই সুযোগটা পায়াও যদি অবহেলায় হারায় ফেলেন, আপনার মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ। এই অবস্থার পরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা আপনার জন্য একদম, মুসলমান শোনো, আপনার পালন করা আপনার জন্য, ও যুবক, এটা হলো সাদকাতুল ফিতরা। এটা আপনি আদায় করবেন। ওই মুসলমান ঈদগাহ ময়দানে যাওয়ার আগে আপনি সাদকাতুল ফিতরা এটা অবশ্যই আপনি আদায় করবেন। 3 নম্বর হলো জাকাত ফিতরা, যেটা আছে এগুলো আপনি আদায় করবেন। নিসাব পরিমাণ মাল এই মাসটা জাকাত দিয়ে দিবেন, কারণ নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, এই পরিমাণ মাল যদি আপনার কাছে গচ্ছিত থাকে, শতকরা 2.5 টাকা হারে আপনি জাকাত দিয়ে দিবেন। কারণ আপনার কাছে কত টাকা আছে, কত আছে, এটা আপনি হিসাব করে মিলায়া আপনি এর পরিহারে যদি জাকাত দিয়ে দেন, আমার সমাজ থেকে, এই দুনিয়ার বুক থেকে, সমাজ থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে। জাকাতের প্রচলনগুলো অবশ্যই আদায় করতে হবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটা মাল হালাল করার জন্য জাকাত বাধ্যতামূলক আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যেমন রোজা রাখি দেহের গুনাহ মাফ করার জন্য, মালটারে পবিত্র করার জন্য জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে। এই জাকাত হলো শতকরা 2.5 টাকা। কয় টাকা? 100 টাকা থাকলে কয় টাকা দিতে হবে? 2.5 টাকা কারে দিতে হবে? গরিব মিসকিন, অসহায়, এদেরকে দিবেন। আমার বাবারা,
এখন এর মান কতটুক থাকে লাগবে 7.5 তোলা স্বর্ণ, এক কথা 7.5 বড়ি। কয় বড়ি? 7.5 বড়ি। তো 7.5 বড়ি এখন তো দাম বেড়ে গেছে অনেক। কি কন? এক সময় তো ছিল 60-50,000, 30,000, 40,000 টাকা বড়ি, এখন প্রায় 2.5 লক্ষ টাকা। তো সব মিলা এখন তারপরও আমার মনে হয় বাংলাদেশে 70% মানুষের জাকাত মোটামুটি ফরজ হয়ে গেছে। 30% এখন দরিদ্র নাই বললে চলে। বললে দেখবেন 2, 4, 20, 50 লক্ষ টাকার মালিক আপনার গরিব মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আছে অলসতা, এদের তো জীবন দরিদ্রতা দূর হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং এই মাহে রমাদান মাসে আপনি বেশি বেশি ইবাদত করবেন, বন্দেগী করবেন, এগুলো যেন ভুল না হয়। এই জন্য আমি আবার একটু পিছনের দিকে চলে যাই। যেটা বলতেছিলাম আব্বা মার কথা মনে আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাস্টায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাস্টায় আমার। যেহেতু ওলি আল্লাহদের শানে কোরআন থেকে একটা আয়াত, হাদিস থেকে একটা কথা বলেছিলাম, যুবক শোনো। এই মা বাবার কথা বলতে যায় আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, মারহাবা বলেন না, একটু বুঝাতে যায়, তারপর অন্যদিকে যায়। ওলিদের শান, এই ওলির দপ্তরে একজন মহিলা ভক্ত ছিল, হাসান বসরির কদমে আসা যা করত, খুব ইবাদত বন্দেগী করত, এত পাগল ছিল। তাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছিল। কিছুদিন পরে স্বামী মারা যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার পর হাসান বসরির কদমে যা বন্ধ হয় নাই। ওই ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু হাসান বসরির কদমে গেলেও ছেলে কিন্তু হাসান বসরির কদম পছন্দ করতেন না। ছেলে বড় হয়ে লেখাপড়া ছেড়ে দিলেন, এরপরে মাদকে আসক্ত হয়ে গেলেন। মাদক এত পরিমাণ মাদক সেবন করে, মা জননী যায় হাসান বসরির কদমে যায় ডাকতে, বলে হুজুর, আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছিল, এই সন্তানটা তো লেখাপড়া বন্ধ হয়ে গেল। হুজুর, এখন ছেলে তো গাঁজা মদ ইয়াবা, ছেলে তো এখন মাদক আসক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নিলেন। এই সন্তান মার কোনো কথাই শোনে না। প্রতিনিয়ত মা ডাকতে বলে, বাজান চলো যায়, হাসান বসরির কদমে যায়, আল্লাহর ওলির কদমে যায়। ছেলে কোনো কথা শোনে না। হঠাৎ ছেলের একটা অসুস্থ হয়ে গেলেন, রোগ হইলেন, এমন একটা মরণ ব্যাধি হলো, ছেলেটা অসুস্থ হয়ে গেল, হাত পা ফুলে গেল, এবার প্যারালাইসিস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার ঘরের মধ্যে পড়ে রইলেন। হাসান বসরির কাছে যায় মা জননী ডাকতে বলে, বাবা আমার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের কাছে আপনার আমার সন্তানের জন্য আপনার কাছে দয়া ভিক্ষা চাই, কারণ আমি জনম দুঃখিনী মা, প্রতিনিয়ত আপনার কদমের মধ্যে আসি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান
হুজুর আমার ছেলে তো আপনার কদমে আনতে পারলাম না, আপনি দয়া করে আমার বাড়িতে একটু যাইতেন। হাসান বসরি কয় না মা আমি যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। ছেলেও আসে না। এমন সময় এমন অবস্থা, মৃত্যু পথে যাত্রী হয়ে গেছে। মা একদিন বলতেছে বাবা আমি হাসান বসরির কদমে যাই, তুমি থাকো। ছেলে ডাকতে বলে মা, মা রে আমি তো নির্ঘাত মারা যাব, আমি কুফরি করেছি, আমি অন্যায় করেছি, মা গো আমি মাদক সেবন করি। ও আমার মা, আব্বাজান তো চলে গেছে, আপনি দুনিয়ার মধ্যে জিন্দা, আমি মারা যাব গো মা। আমি মারা গেলে আমারে কোনো গোরস্থানে আমারে শোয়াইবেন না, কারণ আমার মতো পাপী যদি গোরস্থানে শোয়, পাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে গো মা। ও মা, পৃথিবীর কোথাও মাটি আমারে মাটি হালাত করবেন না। আমি মারা গেলে আমার পায়ে রশি দিয়া বেঁধে টান দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, কুকুর শিয়াল দিয়ে আমার লাশটা খাওয়ায়া দিবে। কারণ আমার কারণে মা, আমার কারণে আমার আর এক ভাই কবরে কষ্ট পাক, আমার কারণে রে মা আমার মতো পাপী, আমার মতো গুনাহগারের জন্য এই পৃথিবীর মধ্যে আর একজন কষ্ট পাক, এটা আমি চাই না রে মা। ও আমার মা, মা জন্য উকলাতি করলেন সন্তানের জন্য। রব্বি কারিমের দরবারে হাত উঠে দিব, রব্বি কারিম আমার আমি গর্বে ধরে মা তোর দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমার মাতাল ছেলে রব্বি কারিম, আমার মাতাল ছেলে অসুস্থ, না জানি কখন মারা যায়। আমি সন্তানের হয়ে তোমার দরবার উকলাতি করি, আমার সন্তানের আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মার খাতিরে আমার সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও, এই দাবি করে আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে। আমার যুবক বন্ধুরা, আমার চোখের পানি ছেড়ে হাসান বসরির মুরিদ ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় মুসলমান চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে হুজুর আপনার কাছে একটা মাত্র দাবি, আমি মেয়ে মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, আমার কলিজার টুকরা সন্তান উঠতেও পারে না, আমি মেয়ে মানুষ, তাকে আনতেও পারি নাই, কারণ তাকে তুচ্ছ করে আমার আনাও সম্ভব নয়। আমার ছেলে তওবা করবে, আমার ছেলের জন্য আপনাকে নিতে আসি, আপনি চলেন গম্বাব হুজুর, আপনি চলেন। এর হাসান বসরি বললেন মা আমি যেতে পারবো না, আপনার ওই মাতাল ছেলেরে তওবা করানোর জন্য আমি যেতে পারবো না, আপনি যান। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেলেন, উনি হাসান বসরির কদম থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। এমন সময় বাড়ি যখন ফিরে গেলেন, ছেলে ডাক দিয়ে বলে মা হাসান বসরি কে আইছে? তাই বাবারে আসে নাই, কারণ তোমার মতো মাতালের কাছে আসবে না, মাতালের দোয়া করানোর জন্য আসবে না। ডাক দিয়ে বলে মা, ও আমার মা, তোমার কাছে শেষ মিনতি মা, মা গো আমি তোমাকে একটু প্রাণ ভরে দেখবো। আমি মারা গেলে রে মা দুনিয়ার কোনো মানুষকে খবর দিবে না, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা রাখবা না মা, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা দাফন করবা না মা। আমি মারা গেলে আমার লাশটা তুমি রাস্তার মধ্যে ফেলে দিবা, পায়ে রশি বাঁধে টান দিয়া, গলায় রশি বাঁধিয়া, আরে মা আমার মতো মাতাল সন্তানের রাস্তায় ফেলে রাখবা, কুকুর শেলে খেয়ে ফেলবে। এই কথা বলতে বলতে মাতাল ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাতাল ছেলে দুনিয়া থেকে মারা গেলেন। এবার মা জননী দরজার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তারে ভালো করতে পারলাম না। হাসান বসরি এসেও দোয়া করলো না, আমিও আমার সন্তানের ভালো একজন অলির কদম নিতেও পারলাম না। আল্লাহ ছেলেটা মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ পড়ে যখন ডান হাতটা মাথার উপরে দেয়া যায়, নামাজের পরে শুয়ে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে হাসান আর দেরি করো না, তুমি জালিমদের মতো ব্যবহার করো না, তুমি যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ওই খাদেমের ওই বুড়িমার কলিজার টুকরা সন্তান, এ হাসান শুনে নাও শুনে নাও,
ওই মা যখন আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হাত ফেলতে পারি নাই রে হাসান। ওই মার দোয়া কবুল করেছি, আর ওই সন্তানের তওবা আমি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ ওই সন্তানকে জান্নাতি বলে ঘোষণা করে দিছি। তুমি যাও, যা ওই হাসান বসরি তুমি তাড়াতাড়ি যাও, যায় ওই মাতালকে জানাজা পড়াবে, মাতালের কাফন পরাবে, মাতালকে জানাজা পড়াইবে, কাফন দিবে, দাফন দিবে, জানাজা সব মিলে কমপ্লিট করবা। তুমি তাড়াতাড়ি যাও। হাসান বসরি এক লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠিয়া দৌড় শুরু করলেন। দেখে বুড়ি মা ঘরের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বলে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো আমি হাসান আপনার বাড়িতে আসছি। ডাক দে বলে হুজুর আপনি কেন আসলেন? আপনাকে কতবার অনুরোধ করলাম আমার কলিজার টুকরা সন্তানকে তওবা পড়ানোর জন্য। আমি মা হয়ে আপনার কাছে একাধিকবার গিয়েছিলাম। আমি আমার মাতাল ছেলের জন্য দোয়ার জন্য, আমি মাতাল ছেলের মা, আমি তো মা, দুঃখিনী মা। আমার সন্তান আজকে মারা গেছে, হুজুর কেন আসছেন? আমার কলিজার টুকরা আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। আমি মা বড় একা হয়ে গেলাম, স্বামী নাই জগতের মধ্যে, ছেলেও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার মতো কপাল পুরা কেউ নাই। আপনি আসছেন হুজুর, আর আপনার লাগবে না, আপনি ফিরে যান। হাসান বসরি ডাক দেখে, মা তুমি এত বড় ভাগ্যবান মা রে, তোমার ছেলেও ভাগ্যবান। এ মা শোনো, তোমার সন্তান জান্নাতি, তোমার সন্তান জান্নাতি। মা শুনে নাও, শুনে নাও, দরজা খুলে দাও। আমি আজকে নিজ হাতে তোমার ছেলের গোসল করাবো, নিজ হাতে আমি জানাজা পড়াইবো, নিজ হাতে কাফন পরায় জানাজা পড়াইবো। কারণ আমি যখন ঘুমায় শুয়েছিলাম ইলহামের মাধ্যমে শুনতে পারলাম রব্বে কারিম আমাকে ডাক দে বলে, হাসান এই পৃথিবীর মধ্যে মা যার পাশে আছে, মা যার একমাত্র উকিল হয়ে যায়, পৃথিবীর মধ্যে সেই সন্তানের কোনো চিন্তা নাই। হাসান রে শুনে নাও, তুমি তাকে ভুল বুঝতে পারো, কিন্তু জনম দুঃখিনী মা তো আমার কাছে দরখাস্ত করে দিছে, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। হাসান শোনো, ও হাসান শুনে নাও, ওই মায়ের দুঃখিনী সন্তানকে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাত ওয়াজিব করে দিছি। ও মা, মা গো তুমি বড় ভাগ্যবান, তোমার ছেলে বড় ভাগ্যবান। আজকে আমরা যারা সেই মা যাদের জীবিত আছে, আমার মুসলমান বাবারা আমার, ওই একজন মাতাল ছেলে যদি মার দোয়ায় জান্নাত পেতে পারে, মার দোয়ায় যদি এই দুনিয়ার মধ্যে মাতাল ছেলে ক্ষমা পাইতে পারে, মাতাল ছেলে যদি মুসলমান এই দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করতে পারে, মাকে সন্তুষ্ট করে, আজকে আমাদের ছেলে মেয়েরা সেই মা বাবার সন্তুষ্ট করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ও মা তোর মতো দরদি এইভাবে পাইলাম না। ও মা তোমার মতো আপন কেউ আর কেউ যে হবে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। এ যুবক দিলের কান্না লাগা শোনো, এ তো গেল আল্লাহর ওলি। এর আর একটা কথা বলে আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আলকামা নামে একজন সাহাবী ছিল, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। এমন একজন প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। অনেক মানুষ বলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না।
আজরাইল তো হাত পা দিয়ে আপনার সঙ্গে মারামারি করবে না, বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত ও মুসলমান মৃত্যু পথের যাত্রী। এইবার ওই আলকামার কালেমা জোটে না, কপাল মুসলমান জবান দিয়ে কালেমা বাইরে হয় না। নবীর সাহাবীরা ছুটে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আজ 3টা দিন মৃত্যু শয্যায় সজ্জিত, অথচ কালেমাও পড়তে পারে না, মরণও হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো আর কালেমা শাহাদাত পড়া, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন সাহাবীরা রে যাও, বেশি বেশি আলকামার চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ো, দুরূদ শরীফ পড়ো। নবী বলছে যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে কোনো দুনিয়াবি গল্প করবে না, দুনিয়ার কোনো বাজে গল্প করবে না। ওই সময় 5টা কারণ দেখবা, যে সময় ওই ব্যক্তির যখন দেখবা 5টা নমুনা দেখবা, আর মনে করবা সে ফিরে আসবে না। খবরদার এই 5টা কারণ আমি বলতেছি, যদি আমি সময় পাই মুসলমান শুনে নাও, কারণ এই সময়টা দুনিয়াবি গল্প করা যাবে না। এই সময় মৃত্যু ব্যক্তির কাছে আসিয়া কোনো দুনিয়ার কোনো গল্প গুজব করা যাবে না। রাসূল বলছে বেশি বেশি দোয়া করবা, বেশি বেশি কালেমা পড়বা, বেশি বেশি তার জন্য ইস্তেগফার করবা, মাফ চাবা, আর বেশি বেশি করে জোরে জোরে দুরূদ পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। যদি ওই সময় কপালে, কারণ ওই সময় মাস্টার ইবলিস একদম শেষ পর্যায়ে আসিয়া এমন ভাবে চেপে ধরে, ইবলিস চায় তার ঈমান হরণ করে যেন মৃত্যুবরণ হয়। ওই সময় বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে দুরূদ শরীফ, বেশি বেশি করে কালেমা, বেশি বেশি করে মুসলমান দোয়া দুরূদ বেশি বেশি পাঠ করবা, যেন ইবলিস শয়তান তার আসওয়াসা থেকে একটু বাঁচতে পারে, ইবলিসের আসওয়াসা থেকে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয় না, সাহাবীদের পাঠাইলেন, সাহাবীরা সারা দিন ভরে ভরে আল্লাহ নবীর সাহাবী আলকামার জন্য দোয়া করতে লাগলেন, কিন্তু তাতেও কাজ হয় না, মৃত্যু হয় না। সাহাবীরা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে আলকামার জন্য দোয়া করলাম, অথচ আলকামার তো মৃত্যু হয় না, আলকামার তো মরণ যন্ত্রণা লাঘব হয় না। আল্লাহ নবী দোয়া করে হাত উঠায় দিয়ে বলে আল্লাহ ও আমার রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে হাত দুটো নামায় ফেলতে বলো, আজকে পৃথিবীর কোনো দোয়া কবুল হবে না, আমি আমার হাবিবের দোয়াও কবুল করতে পারবো না, দৌড়া দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন, আসিয়া নবীজিকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা নামায় নেন, কারণ আজকে আপনার দোয়া কবুল হবে না। নবীজি বললেন কি বলতে চাও জিবরিল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম আমারে পাঠা দিছে, এখনো পর্যন্ত আলকামার মা দুনিয়ার মধ্যে জিন্দা, এই জন্য আপনার দোয়া কবুল হবে না। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা তোর আপন জন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই দুঃখ দিলে
আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান রহমতের নবী হাতটা নামায় নিছে রে, হাতটা নামায় নিয়ে এক দড়ি রওনা দিছে রে। যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাই। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আওয়াজ আসে কে গো? নবী বলে আমি রাহমাতাল লিল আলামিন। বুড়িমা ডাক দে কয় নবী গো আপনি আসছেন? কয় হ। ডাক দে কয় মা আমার আলকামা কি দুনিয়ার মধ্যে এমন কোন ভুল করেছে গো মা? ডাক দে কয় বাবারে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কাউকে গালি দেয় নাই। আমার আলকামা দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা গো, তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় রে কেন রে? ও বাবা, ও নবীজি ডাকতে বলে ও মা আমার আলকামার এত কষ্ট হয় কেন? মরণও হয় না, জবান দিয়া কালেমাও পড়তে পারে না। নবীজি বলা পরে ডাকতে বলে মুহাম্মদ আমার আলকামার তো কোনো ত্রুটি আমলে কোনো ত্রুটি নাই। এবার নবীজি বলে মা গো তাহলে আপনি মাফ করে দেন, আলকামার জন্য মৃত্যুটা সহজ হয়। নবীজি বলা পর আলকামার মা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামা আজকে আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। নবীজি বলে মা গো কি অপরাধ করেছে আমার আলকামা? বলে বাবারে আলকামা অপরাধ হলো সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। আজকে আমরা বোর পরামর্শ শুনিয়া কত মাকে গালি দি, বোর পরামর্শ শুই না মাকে এদেরই কথা বলি, বাবারে দেরি কথা বলি, কত কথা শোনায়। ওরে যুব আলকামার মা ডাকতে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আলকামা সারা জীবন বোর কথায় গুরুত্ব দিত বেশি, বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি মার কোনো কথা গুরুত্ব দিত না, আমি মার কোনো পরামর্শ শুনতো না। এই জন্য আমার অন্তরে বড় ব্যথা রে। তাছাড়া আমার আলকামার কোনো অপরাধ নাই। নবী বলে মা আপনার আলকামারে মাফ করে দেন। ডাক দে কয় আল্লাহর নবী আমি পারবো না, আমি আমার সন্তানের মাফ করতে পারবো না, কারণ আমার সাইতর বাবা ওর বিবির গুরুত্ব ছিল ওর কাছে বেশি, কারণ আমি মার চাইতে বিবির গুরুত্ব ছিল বেশি। এটা আমি মানতে পারি না, বড় কষ্ট হয়েছে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে খড়ি আনা হলো, আগুন নিয়ে আগুন আনা হলো, চিতা সাজানো হলো, বিশাল বড় চিতা সাজাইয়া
হযরত আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়াইবে। নবীজি বললেন সাহাবীরা রে, আলকামার দেহখানা পোড়ায় বর্ষ করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নাম, কারণ জাহান্নাম থেকে বাঁচার সম্ভব নয়। কারণ মার মনে কষ্ট পেয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। সুতরাং আলকামা ইন্তেকালের পরেই তো জাহান্নামে যাবে, আলকামার দেহখানা আগুন দিয়ে পোড়ায়া দাও। যখন আগুন সাজাইয়া খড়ি জ্বালাইয়া ও মুসলমান, যখন দাও দাও করে আগুন জ্বলে রে, নবীর সাহাবীর আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে যায়, ভিতর থেকে জনম দুঃখিনী মা দেখে একটা চিৎকার মেরে ডাকতে বলে, এ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে মৃত্যু তার নিশ্চিত হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে মারা গেল। এই জন্য আমি যুবকদের বলে যে, ও যুবক বন্ধুরা, এই আব্বা মা বেঁচে থাকতে অবহেলা করিস না, তাদের প্রতি গুরুত্ব দে রে। আব্বা মা মারা গেলে তার জন্য 6-7টা হক, আর জীবিত থাকতে 7টা হক। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা নাই তাদের জন্য 1 নাম্বার হলো, ভালো করে লেখে নাও বাবা, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সবরেশানি করা। 3 নাম্বার হলো তাদের মুসলমান দিনাদায়ক পরিশোধ করা। মসনাদ দুনিয়ার মধ্যে যদি কোনো দিনা পাওনা থাকে, দিনাদায়ক থাকলে, ঋণ থাকলে পরিশোধ করা। 4 নাম্বার হলো মুসলমান তাদের আব্বা মার ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেলে পূরণ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে রে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা আব্বা মার কবরটা বেশি বেশি জিয়ারত করবেন। আজকে ফজরের নামাজ পড়ে কে কে আব্বা মার জিয়ারতটা করছেন একটু হাত উঠায় দেখা। এত বেলদের কি ওয়াজ করলাম, 4 জনের আব্বা মা মরছে আর কারো মরে নাই। আসরের পরে গেছেন, আসরে কেটা কেটা গেছে, নির্বাচনে খায়া গেছে, কি ওয়াজ করলাম এত বেলদের। এই 7টা হক আদায় না করলে আপনি আব্বা মার পরিচয় পাবেন না। 14টা হক মোট, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। এই 7টা হক, সর্বশেষ হকটা হলো রাসূল বলছে তোমাদের আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবা। বাবা মার কবরের পাশে যায়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যাও আসি আমরা লোকজন আব্বা মার কবরটা জিয়ারত করার সুযোগ পাইনি। দুঃখ। এই জন্য আব্বা মার যাদের মরে গেছে, এই যে মাহে রমাদান মাস আসতেছে, রমজান মাস, রাসূল বলছে তোমাদের আত্মীয় স্বজন, আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করতে বলছে। যেটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন। কথা বুঝেন? 5 নাম্বার হলো আব্বা মা আর আত্মীয় স্বজন যারা, তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। খবরদার বাবার ভাই আছে যারা আছে তাদের কষ্ট দেওয়া যাবে না। মার বোন যারা আছে, মার বোনের ছেলে মেয়ে, বাবার ভাইয়ের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখা যায় অনেক বাবা মা, অনেক আমরা কোটিপতি হয়ে গেছি, চাচা একটা ভ্যান চালায়, রিক্সা চালায়। রমজান মাসে চাচা কত কষ্ট করে, এই কপাল পোড়া তোর টাকা দিয়ে হবে কি? তুই বিদেশ থেকে 10,000 টাকা দিতে চাচারে দিতে হাতে, চাচা রমজান মাসটাও ভালো মতো চলতে পারতো। দেখি না, কপাল পোড়া। এই জন্য আব্বা মার আত্মীয় স্বজনের যদি সাহায্য সহযোগিতা না করেন, তাদের সাথে যোগাযোগ না থাকে, আব্বা মার হক আদায় হবে না।
মোট 14টা হকের ভিতরে 7টা হক ইন্তেকালের পরে, 7টা হক ইন্তেকালের আগে। ইন্তেকালের আগে যাদের আব্বা মা জীবিত আছে, 1 নাম্বার হলো সর্বপ্রথম তাদেরকে এই মর্যাদা, তাদেরকে পৃথিবীর মধ্যে 1 নাম্বার মর্যাদার আসন বসাইতে হবে। তাদের পৃথিবীর মধ্যে পিতামাতার মর্যাদা, পৃথিবী একদিকে, আপনার আব্বা মা একদিকে, আপনার বাপ কানা হোক খুড়া হোক, আব্বা মার উপরে পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহর পরেই বাবা মা। সেই বাবা মার স্থানটা, অনেকে আব্বা মা অশিক্ষিত হলে বাপ মার পরিচয় দেয় না, আব্বা মা দেখতে শুনতে ভালো না হইলে পরে পরিচয় দেয় না, পরিচয় কয় ওই মেম্বারের বাড়ি কাছে আমাদের বাড়ি, এই বেটা তোর বাবার পরিচয় হ। কথা বুঝেননি? 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো তাদেরকে শ্রদ্ধা করতে হবে। 1 নাম্বার শ্রদ্ধা করতে হবে। 4 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে। 5 নাম্বার এরকম, 5 নাম্বার হলো তাদের সুখে শান্তিতে রাখতে হবে। 6 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 7 নাম্বার তাদের সাথে যোগাযোগটা ভালো রাখতে হবে। এইরকম 7টা হক, এর মধ্যে আরো বিস্তারিত আছে, এগুলো খন্ড খন্ড করে কইলে এই 14টা হক নিয়ে ওয়াজ করলে 3 ঘন্টা করা যেত, কিন্তু আমি তো ওয়াজ করে দিলাম 1 মিনিটে। না, আমি তো আপনাদের 1 মিনিটে ওয়াজ শেষ করে দিলাম। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো 14টা হক নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে। আব্বা মা, আপনি যখনই বিদেশ থেকে বাড়িতে আইছেন, বাড়ি মাঠের থেকে আইছেন, আমার কাছে চলে যান। বাজার থেকে আসছেন, আব্বার কাছে আব্বা সালাম আব্বু। একবার যদি কোনো ব্যক্তি আব্বা মার মুখের দিকে মায়ের নজরে তাকায়, কবুল হজের সব আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? বোর কাছে গল্প করো, ছেলে নিয়ে গল্প করো, বিদেশ থেকে ফোন দিছো, ঢাকায় চাকরি করো, ফোনটা দিলে আমার ফোনটা কোনে গেল, ফোনটা কইরে তোর কাছে থাক, আই 12টা বেজে গেছে, কাম সারছে। আমার বাবারা আয়া তুমি ঢাকা থেকে ফোন, আব্বু কেমন আছো, মা কেমন আছো, ফোনটা দিয়ে ছেলে ধরছে, এই তোর বাবার দাদির কাছ দে, তোর দাদার কাছ দে। কথা বললে বাপ মার দোয়া, আহা, ঘন্টার পর ঘন্টা বললো গাড্ডা মারো, মা বাবার খোঁজ নেওয়ার সময় পাও না। জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ না, জান্নাত খুব সহজ। রাসূল বলছে তোমার আব্বা মা আর মুখাইবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজর সব। সাহাবীরা বলেন হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, কয় যতবার করবা, যতবার দেখবে বাপ মার মুখের দিকে তাকাইলে কবুল হজর সব। আরো জোরে, আরো জোরে। বাপ মার মুখ দিক না, বোর দিক, লাভারের দিক খুব তাকায়। ছেলে মেয়ের আদর করতে করতে জীবন শেষ। এ বাবা, তোদের ছেলে মেয়েও তো তোদের এইরকম মানুষ করছে, তোমরা যেরকম আদর করো তোমার ছেলে মেয়ে, তোমারও আমারও সেরকম আমাদের আব্বা মা মানুষ করছে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো তারা অভাবী ছিল, আমাদের মতো এরকম ভালোবাসতে পারে না, যদিও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আর তুমি এখন বিদেশটা আয়া ছেলে মেয়ে সময় দিতে পারো, তোমার আব্বা তো এরকম পারে না। তোমার আব্বা কি করছে? দিন মজুরি ছিল। আল্লাহ নিজে বলল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। সুতরাং তারাও তো দিন মজুরি ছিল, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, পেটের দান্দায় বাইরে হয়ে গেছে। তারপর আমাদের ভালোবাসে কম বাসে নাই, কিন্তু আজকে আমরা সেই আব্বা মারে ভুলে গেলাম। এই কপাল পুরারা, এই জন্য তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার জন্য আগে তোমার পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। সালাম আলাইকা ইয়া